কুল তাআলাউ আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে বান্দারে তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর কাছে মাথা নত করবে, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর কাছে মাথা নত করবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনোই শিরকের মতন গুনাহ করবে না। বান্দারে তোমরা কখনোই শিরকের মতন গুনাহ করবে না। কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক নম্বরে ইবাদতের কথা বললেন, দুই নম্বরে আল্লাহ বলছেন বান্দারে তোমরা কখনোই শিরকের মতন গুনাহ করবে না। যদি তোমরা শিরকের মতন গুনাহ করে দাও তাহলে তোমরা কখনোই আল্লাহর জান্নাত যাবে না, পাবে না, পাবে না। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ যাকে মন চাইবে তাকে ক্ষমা করে দেব, তাকে মাফ করে দেব রে, কিন্তু ওই লোকটাকে ক্ষমা করব না, ওই লোকটাকে মাফ করব না যেই ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করবে, যে ব্যক্তিটা আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করবে, ওই ব্যক্তিটা কখনোই আল্লাহর জান্নাতে যাবে না, ওর ঠিকানা হবে কঠিনময় জাহান্নাম। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করবে রে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। যে ব্যক্তির জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে, জান্নাত কখনোই হালাল হবে না, হবে না, হবে না। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নম্বরে বললেন যে তোমরা কখনোই শিরকের মতন গুনাহ করবে না। তিন নম্বরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করবে। বান্দারে তোমরা তোমাদের পিতামাতার খিদমত করবে, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে। কখনোই তোমরা তোমাদের পিতামাতাকে কষ্ট দিয়ে কথা বলবে না, বলবে না, বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, শিরকের মতন গুনাহ করবে না। 3 নম্বরে পিতামাতার ইহসানের কথা বললেন। তাহলে পিতামাতার সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আরেকটা আয়াত সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি, আমি আল্লাহ চূড়ান্ত করেছি বান্দা, আমি আল্লাহ ফয়সালা করেছি ইল্লা ইয়াহু, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর কাছে মাথা নত করবে, আমি আল্লাহর গুণগান করবে বান্দা। এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, তোমরা তোমাদের পিতামাতাকে কখনোই কষ্ট দিয়ে কথা বলবে না। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলছেন তাদের মধ্যে একজনকে কিংবা উভয়কে যদি তোমার জীবদ্দশে বার্ধক্যে উপনীত হয়, তোমার জীবনে যদি তোমার পিতামাতাকে বুড়া কিংবা বুড়ি অবস্থায় পেয়ে যাও, তোমার পিতামাতাকে যদি বুড়া কিংবা বুড়ি অবস্থায় পেয়ে যাও, তাহলে ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদের সঙ্গে কখনোই শব্দটি বলবে না, তাদের সঙ্গে কখনো শব্দটি বলবে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত শুনে নাও, যদি তোমার পিতামাতা গায়ের মুসলিম হয়, যদি তোমার পিতামাতা কাফের হয়, যদি তোমার পিতামাতা আপনার কিনা মুশরিক হয়, উম্মত শুনে নাও তোমার পিতামাতাকে কখনোই কষ্ট দিয়ে কথা বলবে না, তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের কথা বলতে থাকো। আল্লাহ যদি তাকে হেদায়েত দেয় সেই ব্যক্তিটা ইসলামের পথে আসতে পারে, যদি আল্লাহ তাকে হেদায়েত না দেয় আমি আপনি যতই বলে বেড়ান না কেন সেই ব্যক্তি কখনোই হেদায়েত পাবে না, পাবে না, পাবে না। এজন্য বিশ্বনবী বলছেন যদি তোমার পিতামাতা মুশরিক হয় তবুও তোমার পিতামাতাকে
ইসলাম বিরোধী যদি না হয়, ইসলাম বিরোধী যদি কথা না বলে, তাদের সঙ্গে কখনোই কষ্ট দিয়ে কথা বলবে না। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদের সঙ্গে শব্দটি বলবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলছেন তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো, তাদের সঙ্গে শিষ্টাচারমূলক কথা বলো, তাদের সঙ্গে নরম নরম কথা বলো, ভদ্র ভদ্র কথা বলো, কখনোই তাদেরকে কষ্ট দিয়ে কথা বলবে না, বলবে না। শুধু তাই নয়, আল্লাহ একটা দোয়া শিক্ষা দিয়েছেন, একটা আয়াত শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করবে। কি দোয়া করবে? আল্লাহ বলছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, দয়াল মাবুদ রে আপনি আমার পিতামাতাকে লালন পালন করুন যেমন ভাবে আমাকে শৈশবকালে, আমাকে ছোট্ট কালে, বাল্যকালে যেমন ভাবে আমাকে আমার পিতামাতা আমাকে লালন পালন করেছে, যেমন ভাবে আমার পিতামাতা আমাকে লালিত পালিত করেছে, মাবুদ রে আপনি আমার পিতামাতাকে সেইরূপ ভাবে লালন পালন করুন। তাহলে আমাদের পিতামাতার জন্য দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ আপনি আমার পিতামাতাকে লালন পালন করুন যেমন ভাবে আমাকে শৈশবকালে, শিশুকালে আমাকে লালন পালন করেছেন। তাহলে পিতামাতার সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আজকাল আমরা হতভাগা মুসলমান পিতামাতাকে কষ্ট দিই, পিতামাতাকে শব্দটি বলি, অথচ আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। আমরা আমাদের সন্তান সন্ততিকে পিতামাতারাই ভুল করে দিচ্ছে ছোটবেলায়, এই জন্য বৃদ্ধাশ্রম আমাদেরকে ফেলে আসছে, খাওয়া দেয় না, ভাগ করে খেলাচ্ছে, পালি করে খেলাচ্ছে। এর দায় হচ্ছে পিতামাতা। যদি তার আগে ছোট্টকালে তাদেরকে বাল্যকালে যদি শিক্ষা দিত, অ্যারাবিক শিক্ষা, সে ব্যক্তিরা কখনোই তার পিতামাতাকে কষ্ট দিয়ে কথা বলতে পারতো না। এবার একটা হাদিস বুখারী শরীফের 5970 নম্বর হাদিস, বুখারীর 5970 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন